সাজানো হয়ে গেলে পার্লারের মেয়েরা চলে যায়। তে চুপ করে বসে আছে। হঠাৎ জিমিন এসে বলল, দি তোকে যা সুন্দর লাগছে না কি বলবো, জিজু তো তোকে দেখে পুরো পাগল হয়ে যাবে। না রে বোন, তুই ভুল ভাবছিস, আমাকে দেখে আর পাগল হবে না। ওনার গার্লফ্রেন্ড আছে, ওকেই ভালোবাসে আর আজীবন বাসবে। তো শুধু 1 বছরের স্ত্রী, আবার আমাকে দেখে পাগল হবে? কি রে, কি ভাবছিস? এত কখন থেকে ডাকছি তোকে? কই না না, কিছু না। হঠাৎ নিচ থেকে আওয়াজ আসলো যে বর এসেছে। তা শুনে জিমিন বলল, দি ভাই, জিজু এসেছে, আমি একটু দেখে আসি। এই বলে জিমিন নিচে চলে যায়। আর তে চুপ করে বসে থাকে আর ভাবে এরপর ওর জীবনে কি হতে চলেছে। তের মা জাংকুককে বরণ হওয়ার পর জাংকুক ঢুকতে যাবে এমন সময় জিমিন দরজা আটকায়। তা দেখে সুগা বলল, কি হলো, এভাবে আটকাচ্ছ কেন? জিমিন সুগাকে অত পাত্তা না দিয়ে সোজা জাংকুকের কাছে গিয়ে বলল, জিজু আগে আমার পাওনাটা দাও। পাওনা মানে কি? হ্যাঁ, এই আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, বকবক করে যাচ্ছেন যে কখন থেকে। আচ্ছা তোরা চুপ কর। জিমিন তুমি বলো কত টাকা নেবে? ও জিজু, তুমি বুঝে গেছো তো, তুমি আমাদের 20,000 টাকা দাও। কি 20,000 টাকা? এই জাংকুক, একদম দিবি না ওকে, একদম না। আবার আপনি কথা বলছেন? উফ সুগা চুপ কর। আর জিমিন, আমার কাছে 10,000-এর বেশি টাকা নেই, তাই এখন 10,000 টাকাটাই নাও। ঠিক আছে চলবে, দিয়ে দাও। তারপর জিমিন দরজা থেকে সরে গেল। কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। তেকে নিয়ে আসা হয়। তেকে নিয়ে এসে জাংকুকের চারপাশে 7 বার ঘোরানো হয়। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড় মঙ্গলম ভগবান বিষ্ণু। দেখো দেখো সবাই, মেয়ের নাকে সিঁদুর পড়েছে। মেয়ে তো স্বামী সহ কি হবে? আর ভালোবাসা, ওনার ভালোবাসা আমার ভাগ্যে নেই, আমি শুধু 1 বছরের স্ত্রী। কিছুক্ষণ পর সবাই খেতে বসলো, কিন্তু এর মধ্যে সুগা লক্ষ্য করলো জিমিন ওর দিকে তাকাচ্ছেও না আর না কোনো কথা বলছে। সুগা ভাবলো খেয়ে জিমিনের সাথে কথা বলবে। সবার খাওয়া হয়ে গেল, বাসররা জাগতে চলে গেল, বড়রা থাকবে না, তাই ওনারা চলে গেলেন। জিমিন যেতে গেলে সুগা ওর হাত ধরে একটা রুমে নিয়ে যায়। সুগা জিমিনকে রুমে নিয়ে গেল। সুগা ওকে এমনভাবে নিয়ে আসায় জিমিন রেগে যায়। রেগে গিয়ে সুগাকে বলল, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কোন সাহসে? জিমিন, আমি কি করেছি যে তুমি আমার সাথে এমন করছো? কথা বলছো না কেন? আমি আপনার সাথে কথা বলতে যাব কেন? কে হন আপনি? তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? আমি কি করেছি? তুমি প্লিজ আমার সাথে কথা বলো। তুমি আমার সাথে কথা না বললে আমার খারাপ লাগে। আমার সাথে কেন কথা বললেন? কিছুক্ষণ আগে যার সাথে কথা বলছিলেন তার সাথে কথা বলুন। মানে আমি আবার কার সাথে কথা বলছিলাম? বাবা, আপনি ভুলে গেলেন এর মধ্যেই। আচ্ছা, আপনি আর কার কার সাথে কথা বলছিলেন? কি সব বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আপনি তখন ওই মেয়েটার সাথে কথা বলছিলেন না, কি জেনি না কি? ও হ্যাঁ, জেনির সাথে কথা বলছিলাম। মেয়েটা খুব ভালো। আচ্ছা তাহলে আপনি ওর সাথেই কথা বলুন, আমার সাথে কেন কথা বলছেন? ও আচ্ছা, তুমি কি জেলাস হচ্ছ আমি ওর সাথে কথা বলছি দেখে? আমি কেন জেলাস হব? আমি জেলাস হইনি। আর শুনুন, আমার আপনাকে দেখে জেলাস হতে বয়ে গেছে। এই বলেই জিমিন চলে গেল। আর সুগা জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমি বুঝে গেছি জিমিন বেবি তোমার মনের কথা। আর না, খুব শীঘ্রই তোমাকে মনের কথা বলে দেবো। এই বলে সুগা ওখান থেকে বেরিয়ে গেল। আসলে হয়েছে কি, তেকুকে যখন বিয়ে হচ্ছিল তখন জেনি নামের একটা মেয়ের সাথে সুগাকে হেসে হেসে কথা বলতে দেখেছিল জিমিন। এর জন্য জিমিন খেপে গেছে। সুগা বাসর ঘরে গিয়ে দেখে জিমিন তের পাশে বসে আছে। সুগাকে দেখে জিমিন মুখ নিচু করে নেয়। তা দেখে সুগা মুচকি হাসে। সুগা আসলে জাংকুক জিজ্ঞেস করে কোথায় ছিল। তখন সুগা বলল যে ও বাইরে একটা ফোনে কথা বলছিল। এরপর গান নাচ করা শুরু। সবার গান গাওয়া হয়ে গেলে জিমিন তেকে গান গাইতে বলে।
তে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু সবার জোর করাতে গান গাইতে শুরু করলো। কেন রোদের মতো হাসিলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা খুব কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছুলো তোমার, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই, কেন রোদের মতো হাসিলে না, আমায় ভালোবাসি। এর গান গাওয়ার সময় ওর চোখ দিয়ে জল পড়ছে, তা দেখে সুগা একবার জাঙ্কুকের দিকে তাকালো, দেখলো জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। এর মাঝে জিমিন তেকে বলল, দি ভাই তোর চোখে জল কেন? হ্যাঁ তে, তুমি কাঁদছো কেন? ওদের কথা শুনে তে নিজের চোখের জলটা মুছে বলল, না না কাঁদছি না, আসলে আমার গানটা খুব ভালো লাগে, আর তাছাড়া কাল এই বাড়ি ছেড়ে চলে যাবো তাই আর কি। ওর কথা শুনে সুগা জাঙ্কুকের দিকে তাকালো। সুগা দেখলো জাঙ্কুক মাথা নিচু করে বসে আছে। এইভাবে কিছুক্ষণ চললো গল্প করা, তারপর রাত হয়ে গেছে দেখে সবাই ঘুমিয়ে পড়লো। সকাল হতেই তেদের বাড়ি পুরোপুরি চুপচাপ, কারণ বাড়ির মেয়ে আজ শ্বশুর বাড়ি চলে যাবে। যাওয়ার সময় তে খুব কান্নাকাটি করেছে। তের বাবা জাঙ্কুকের হাত ধরে বলল, বাবা আমার মেয়েকে দেখে রেখো, ও খুব চাপা স্বভাবের, ওর খারাপ বা কষ্ট লাগলে ও মুখ ফুটে কিছু বলে না, তাই তুমি ওকে দেখে রেখো। চিন্তা করো না বাবা, ও ভালো থাকবে। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকালো, আর জাঙ্কুকও তের দিকে তাকালো। এরপর ওরা রওনা হলো জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওরা পৌঁছে গেল। চীন দেবী ছেলে আর বৌমাকে বরণ করলো, তারপর আলতা পায়ে হেঁটে তে ঘরে ঢুকলো। তারপর স্ত্রী আচার সব পালন করলো। জাঙ্কুকের এগুলো একদম ভালো লাগছে না, কিন্তু কিছু বলতেও পারছে না, তাই ও চুপ করে এগুলো করছে। স্ত্রী আচার সব পালন হয়ে গেলে চীন বললেন, আজ যেহেতু কাল রাত্রি তাই কারোর মুখ দেখা যাবে না, তাই তে আজ জাঙ্কুকের রুমে থাকবে আর জাঙ্কুক থাকবে গেস্ট রুমে। এটা শুনে জাঙ্কুক খুব রেগে যায়, কিন্তু কিছু বলতে পারে না, তাই গেস্ট রুমেই থাকতে হয়। এভাবেই দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। সকালে জাঙ্কুকদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর জাঙ্কুক আর তের বউ ভাত। তে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, তারপর আস্তে আস্তে নিচে গেল নতুন জায়গাটায়। তুই এসে গেছিস, শোন মা, তোকে আজকে পায়েস রান্না করতে হবে, এটাই নিয়ম। তবে তুই চিন্তা করিস না, আমি হেল্প করব। না না মামনি, আমি রান্না করতে পারবো, আমার হেল্প লাগবে না, তুমি আমাকে শুধু জিনিসগুলো দেখিয়ে দাও কোথায় আছে। ঠিক আছে, আয় আমার সাথে। এই বলে জিন দেবী তেকে নিয়ে রান্নাঘরে চলে যায় এবং রান্নাঘরের সমস্ত জায়গা দেখিয়ে দিয়ে তিনি ওখান থেকে চলে যায়। জিন দেবী চলে যেতে তে পায়েস রান্না করতে শুরু করে। পায়েস রান্না হয়ে গেলে জিনের কাছে গিয়ে জানিয়ে দেয় যে রান্না হয়ে গেছে। বলছি কি মামনি, রান্না হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে এক্ষুনি তাড়াতাড়ি যা গিয়ে রেডি হয়ে নে, কারণ একটু পরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা মামনি। কিছুক্ষণ পর তে নতুন শাড়ি পরে নেমে আসলো। নামার সময় দেখলো জাঙ্কুক ফোন ঘাঁটছে। জাঙ্কুকের দিকে চোখ সরিয়ে নিচে নেমে আসলো। এরপর জিন দেবী ওদের দুজনকে ডাকলো। বাবু, ভাতের থালাটা তের হাতে দিয়ে বলো যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি? আমি কেন ওর দায়িত্ব নিব? ওর দায়িত্ব ও নিজে নিতে পারবে না? জাঙ্কুকের কথায় তের প্রচন্ড খারাপ লাগে, কিন্তু ও কিছু বলল না। বাবু, এটা কি ধরনের কথা বলছিস তুই? তুই ওকে বিয়ে করেছিস, তোরই সব দায়িত্ব নিতে হবে। থাক না মামনি, ওনাকে কিছু বলবেন না। জাঙ্কুক, তোমার মা যেটা বলছে সেটাই করো, চুপচাপ, আমি কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বলেই থালাটা তের হাতে দিয়ে ওপরে চলে গেল। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো।